দৃশ্যটি আঁকানোর জন্য আর্ট পেপারের মাঝ বরাবর একটা সোজা দাগ টেনে নেব। দেখো মাঝ বরাবরের চাইতে একটু ওপরে, সামান্য একটু ওপরে আমি একটা সোজা দাগ টেনে নিয়েছি। এবারে আমার দৃশ্যটা আঁকানো যাতে সহজ হয়, আমি এই পাশে দুটো ঘর আঁকাবো। ঘর আঁকানোর জন্য তোমাদের সহজ একটা কৌশল শেখা, এটা সবসময় মনে রাখবে। ঘর আঁকানোর জন্য একটা এম এঁকে নেবে, ইংরেজি লেটার এম। দেখো আমি ছোট বড় করে একটা এম এঁকে নিয়েছি বাঁকা হাতে। এরপরে এই দাগটা আমি এমের ডাবল করে দিলাম এবং এই দাগটাও আমি ডাবল করে দিলাম, এটা মিলিয়ে দিলাম, এটাও মিলিয়ে দিলাম। এখন আমি এমটাকে গাঢ় করে কালার করে দেব। প্রথমে আমি হালকা হাতে করেছিলাম, এখন গাঢ় করে দিলাম। এরপরে এমের এই মাথায় থেকে আমি সোজা একটা দাগ টানলাম এবং এই দাগটা বাঁকা করে নিচ বরাবর নিয়ে আসলাম এবং দুটো দাগই মিলিয়ে দিলাম। এরপরে অপর মাথাটাও আমি সোজা দাগ টেনে, দেখো এই চালাতে একটু ঠেকে দিলাম, বেশি কান্ত দাগ টানে। দেখো এই চালার পিছনে দেখা যাচ্ছে ওই চালাটা রয়েছে। এরপরে আমি মাঝে দুইটা খুঁটি বের করব, সমান দুইটা খুঁটি। এরপরে এখান থেকে একটা বড় খুঁটি বের করব, এখান থেকে একটা ছোট খুঁটি বের করব এবং 3 খুঁটি আমি মিলিয়ে দেব। একই নিয়মে আমি অপর ঘরটাও করে নেব। একটা খুঁটি ছোট্ট বের করলাম এবং মিলিয়ে দিলাম। দেখো আমার 2টা ঘর হয়ে গেল শুধুমাত্র এম দিয়ে। তোমরা চাইলেই খুব সহজ কৌশলে যদি তোমরা আমার এই টেকনিকটা ফলো করো তাহলে একদমই সহজভাবে এই 2টা ঘর আঁকাবে পাশাপাশি। মনে হবে যে একটা ঘরের সামনে আর একটা ঘর রয়েছে, কিংবা একটা ঘরের পিছনে আর একটা ঘর রয়েছে। এপাশে আমি এখন একটা গাছ আঁকাবো। গাছ আঁকানোর জন্য সেই সহজ কৌশলী শেখাবো। চলো একটা ভি আঁকবো। দেখো ভি থেকে আমার গাছ হবে, ভি এর এই পাশ থেকে আমি একটা গাছের গোড়ার আঁকাবো, এই পাশ থেকে একটা গোড়ার দাগ আঁকাবো। দেখো আমার গাছের গোড়াটা হয়ে গেল। এখন আমি শিকড় এঁকে দিলাম এবং গাছের পাতায় আঁকবো। এবারটা আমি এই যে ঢেউ কেটে ঢেউ কেটে ঢেউ কেটে তোমরা ইচ্ছা মতন গাছ যত বড় করতে চাও তত বড় ঢেউ কাটবে, গাছ যদি ছোট করতে চাও তাহলে গাছের ঢেউ ছোট করবে। এভাবে তোমরা গাছ এঁকে ফেলবে। দেখো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি একটা গাছ এঁকে নিয়েছি। এখন আমি এই দৃশ্যের মাঝে একটা রাস্তা আঁকাবো। রাস্তা আঁকানোর জন্য এই যে একদমই ঘরের চালার কাছ থেকে আমি রাস্তার দাগটা ধরছি। কারণ কি দেখো এই রাস্তাটা যাতে বোঝা যায় যে ঘরের পিছন দিয়ে রাস্তাটা চলে গেছে, ঠিক আছে। দেখো আমি একটা বাঁকা করে দাগ টেনে নিলাম এবং এখান থেকেই দেখো ছোট্ট একটু চিকন করেছি। দূরের রাস্তা তো চিকন হবে। দেখো আস্তে 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 আমি রাস্তাটা মোটা রাখছি। দেখছো যে পিছনের রাস্তাটা, দূরের জিনিস সবসময় ছোট দেখা যায় আর সামনের জিনিস সবসময় বড় দেখা যায়। আমার দূরের রাস্তাটা দেখো চিকন করে আস্তে আস্তে আমি সামনের রাস্তাটা মোটা করেছি। এটাই হচ্ছে রাস্তা আঁকানোর নিয়ম, যে দূরের রাস্তাটা চিকন হবে আর সামনের রাস্তাটা মোটা হবে। এখন আমি ঘরের দরজা আঁকাবো। পরপর অনলি 3টা দাগ টানলেই তোমাদের দরজা হয়ে যাবে। এরপরে আমি জানালা এঁকে দেবো, 4 কোণা করব এবং মাঝে একটা প্লাস চিহ্ন দিলেই আমার জানালা হয়ে গেল। দুটো জানালায় আমি একই রকমভাবে এঁকে নিয়েছি। এভাবে চাইলে তোমরা সহজ কৌশলে দৃশ্য আঁকতে পারবে। এবার আমি দূরের গাছপালা আঁকাবো। এই যে দূরের গাছপালা আঁকানোর জন্য যে ঢেউ কেটে দেবে, একটা ঢেউ বড় করবে, আরও 2টা ছোট, একটা বড় আরও 2টা ছোট, এভাবেই তোমরা ঢেউ কেটে দিলেই তোমাদের দূরের গাছপালা হয়ে যাবে। প্রথমে যে আমরা মেজারমেন্টটা দিয়েছিলাম মাঝখানে আর্ট পেপারে মাছ দিয়ে একটা দাগ টেনেছিলাম, সেই দাগটা এখন আমরা গাঢ় করে দিলাম, কারণ এই দাগটার আমাদের কাজ শেষ। গাছের মাঝে যে দাগটার কিছু হালকা রংটা ছিল সেটা আমরা রাবার দিয়ে মুছে ফেললাম। তো তোমরা চাইলেই খুব সহজেই এরকমই সুন্দর সুন্দর দৃশ্য আমার চ্যানেলে পেতে পারো যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এভাবে আমি খুব সুন্দরভাবে তোমাদের দৃশ্য আঁকানো শিখিয়েছি। এছাড়াও আমার চ্যানেলে তোমরা আরও সুন্দর সুন্দর দৃশ্য পাবে খুব সহজ কৌশলে, যেগুলো আমি তোমাদের শিখিয়েছি। এই দৃশ্যতে আমি রং না করে রুল দিয়ে হালকা হাতে একটু একটু করে দাগ করে দিচ্ছি, একটু একটু করে কালো করে দিচ্ছি, যাতে চালাটা দেখতে আরও সুন্দর লাগে। ছোট্ট বন্ধু, তোমরা যারা দৃশ্য আঁকানো শিখতে চাও, যারা তোমরা আর্ট করতে চাও, ড্রয়িং শিখতে চাও, চাইলেই তোমরা আমার এখান থেকে সহজেই আর্ট এবং ড্রয়িং শিখতে পারো।
দেখো আমি কিভাবে হালকা হাতে, যখন তোমরা রং না করতে চাও তাহলে তোমরা রোল দিয়ে হালকা হাতে এভাবে চালার পিছনে গাছগুলো এভাবে হালকা হাতে করে দিলে দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবার আমি রাস্তার মাঝে একটু ছোট্ট ছোট্ট দাগ টেনে দেব। দেখো রাস্তা, যখন তোমরা রাস্তা দিয়ে যাও দেখো না রাস্তার মাঝ সোজাসুজি সাদা সাদা দাগ থাকে, তো এই দাগটাও আমি সেই দাগটা বুঝিয়েছি যাতে রাস্তাটা দেখতে আরও রিয়েলিস্টিক দেখা যায়, রাস্তাটা দেখতে যাতে আরও সুন্দর দেখা যায়। দেখো আমার দৃশ্যের ফাইনাল লুক এটা, আমি রং না করে রুল দিয়ে ঘুষে ঘুষে এভাবে সৌন্দর্য করেছি।